ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন 194 দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা। বেলেমের জলবায়ু সম্মেলন স্থলে আছেন তরিকুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তরিকুল, জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে কি বলছেন বিশ্ব নেতারা? জলবায়ু সম্মেলনের আজকে তৃতীয় দিন। আমরা এখানে তৃতীয় দিনে যে আলোচনা উঠে এসেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা পরিবেশ বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু একটি সতর্কবার্তা ইতিমধ্যে বিশ্বর সব দেশকেই দিয়ে দিয়েছে। 194টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছে এবং এখানে ভাবে পরিবেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে শিল্প বিস্তার করছে যে উন্নত দেশগুলো, বিশেষ করে চীন, আমেরিকা সহ বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশ যারা বর্জ্য বা কার্বন ডাইঅক্সাইড নির্গত করছে সেটিকে একটা মাত্রায় ধরে রাখা। এক্ষেত্রে বলে রাখি যে চীন, ভারত, আমেরিকা সহ বিভিন্ন শক্তিশালী যে রাষ্ট্রগুলো রয়েছে, উন্নত রাষ্ট্রগুলো রয়েছে, সেসব দেশের যারা রাষ্ট্রপ্রধান তারা কিন্তু এখানে উপস্থিত হননি, তাদের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। এবং এক্ষেত্রে চীনের যে প্রতিনিধি দল উপস্থিত আছেন আজকে তৃতীয় দিনে, তারা যে পরিবেশ বিজ্ঞানীরা যে বার্তাটি দিয়েছেন তার সাথে সাথে তারা যে বিষয়টি বলেছেন যে জলবায়ু প্যারিস চুক্তিতে যেটি বলা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী তারা গত 18 মাসে তাদের যে দেশের যে জলবায়ুর যে দূষণ সেটি কিন্তু তারা একই মাত্রায় ধরে রাখতে সক্ষম হয়েছে এবং এটি আগামীতে তারা আগামী 2030 সাল পর্যন্ত তারা এটিকে আরও উন্নত জায়গায় নিয়ে আসবে বলে তারা এটা মনে করছেন এবং সেক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার যে গভর্নর তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আজকে বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের যে সরে আসাটা সে বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং জঘন্য বলে তিনি মন্তব্য করেছেন। সেই সাথে তিনি যেটি আমাদেরকে এই আলোচনা সভায় বা আজকে আলোচনা সভায় আমরা লিখিতভাবে যেটি পেয়েছি, তিনি বলেছেন যে এই প্যারিস চুক্তি থেকে সরে আসাটা চীনকে আরও বেশি পরিবেশ সম্মত দেশ হিসেবে তারা এটিকে সামনের দিকে এগোতে সহযোগিতা করবে। তো সব মিলিয়ে এখানকার আজকে যে আমরা যে বিষয়টি আমরা এখানে দেখতে পেলাম, এখানে এসে যেখানে আলোচনা চলছে, বিশ্বের সমস্ত দেশের প্রতিনিধিরা তারা এখানে বসে যে বিশ্বকে কিভাবে দূষণমুক্ত রাখা যায় এবং কিভাবে অ্যামাজন জঙ্গল এবং বিশ্বের অনুন্নত দেশগুলোতে যে পরিমাণ পরিবেশের ক্ষতি হয়েছে সেগুলো কিভাবে রক্ষা করা যায় তার একটি কর্মপরিকল্পনা এবং সেটি বাস্তবায়ন কীভাবে করা যায় সে বিষয়ে তারা আলোকপাত করেছেন এবং গুরুত্ব সহকারে সেটি তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে রাত্রি ব্রাজিলের বেলিম শহর থেকে এখানকার যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তার তৃতীয় দিনের সর্বশেষ খবর। ব্রাজিলে চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। দর্শক